হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC A2 পেপার থেকে 2019 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় হাইকোর্ট আইন কত সালে পাস হয়? ভারতীয় হাইকোর্ট আইন 1861 সালে পাস হয়। পরের প্রশ্ন, কত সালে দ্য পেনাল কোড পাস হয়? 1860 সালে পেনাল কোড পাস হয়। পরের প্রশ্ন, ভারতের সর্বনিম্ন আদালতের নাম মুন্সেফ আদালত। পরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় আইনের সমান অধিকারের কথা বলা হয়েছে বা বর্ণিত আছে? 14 নম্বর ধারায়। FIR এর পুরো কথা কি? FIR এর পুরো কথা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। পরের প্রশ্ন, CRPC এর পূর্ণ রূপ কি? কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা সর্বোচ্চ কত বছর বয়স অবধি শপথে বহাল থাকে? 65 বছর বয়স পর্যন্ত। পরের প্রশ্ন, লোক আদালত কে সংগঠিত করেন? লোক আদালত সংগঠিত করেন আইন পরিষেবা কর্তৃপক্ষ। পরের প্রশ্ন, সরকারি ও বেসরকারি চাকরি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হয় কোন আদালতে? সরকারি চাকরির ক্ষেত্রে প্রশাসনিক ট্রাইব্যুনাল ও বেসরকারি চাকরির ক্ষেত্রে শ্রম আদালত। পরের প্রশ্ন, দেওয়ানি মামলার ক্ষেত্রে সর্বনিম্ন আদালত কোনটি? ন্যায় পঞ্চায়েত। তারপরে প্রশ্ন আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা 4th সেমিস্টারের জন্য অ্যাডমিশান নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। তারপরে দেখো পরের প্রশ্ন আছে, কোন মামলার রায়ে বলা হয়েছিল যে ভারতীয় সংবিধানের মূল কাঠামো সংশোধনযোগ্য নয়? কেশবচন্দ্র ভারতী বনাম কেরল রাজ্য মামলায় 1973 ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ভারতীয় সংবিধানের মূল কাঠামো সংশোধনযোগ্য নয়। পরের প্রশ্ন, কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে? 1862 সালে 1 জুলাই। তারপরের প্রশ্ন কি আছে দেখো, ভারতের সংবিধানের 227 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টের ক্ষমতাটি লেখো। সংবিধানের 227 অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে যে হাইকোর্টের যে অঞ্চলে সমস্ত আদালত হাইকোর্টের সেই অঞ্চলের সমস্ত আদালত এবং ট্রাইব্যুনালের ওপর তত্ত্বাবধান রয়েছে যেখানে এই জাতীয় হাইকোর্টের এখতিয়ার প্রয়োগ করে সশস্ত্র বাহিনী সম্পর্কিত আইনের অধীনে গঠিত আদালত বা ট্রাইব্যুনাল এর ব্যতিক্রম। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন, সংবিধানের 32 নম্বর ধারায় কয়টি লেখ জারি করা হয়েছে? 5টি লেখ জারি করা হয়েছে। ফার্স্ট ট্র্যাক কোর্ট কী উদ্দেশ্যে গঠিত হয়? দ্রুত বিচার প্রদানের উদ্দেশ্যে গঠিত হয়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।